মামার বাড়িতে এটা ছিল আমার ডে 2। আর যে বাচ্চাটা এতক্ষণ ধরে আমাকে খোঁজাখুঁজি করছিল ওটা আমার মামাতো বোনের মেয়ে, মানে সম্পর্কে আমি ওর মাসি হই। নাম মনীষা। আর মনীষা তার মাসিমণিকে এতটাই ভালোবাসে যে কোথাও একটা ছিল সেখান থেকে ফিরেই আগে মাসিমণিকে খুঁজতে চলে এসেছে। ভিডিও বানাচ্ছি ভাই, তুমি আমার ভিডিও বানিও না, না 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 ভিডিও বানিও না, না না ভিডিও বানিও না, তুমি চলে গেলে আমি চলে যাবো না। মা ভেবেছে আমি ভাইয়ের কাছে ভিডিও কল করেছি, তাই মা এরকম মজা করছিল ভাইকে একটু আনন্দ দেওয়ার জন্য, কিন্তু আমি যে ভিডিও করছি মা প্রথমে বুঝতেই পারেনি। দাগের বাইরে কি বেরিয়েছে? না না ঠিক আছে, ভালো হয়েছে। এবার এইটাও করো, এর মধ্যেই করবে। ভালো করে বসো, ভালো করে বসতে হয়। এবারে আমরা যেদিন মামার বাড়িতে গিয়েছিলাম সেদিন ওরাও এসেছিল। তো আমাকে দেখলে ও আমার থেকে একটা মুহূর্ত দূরে থাকতে চায় না। ওর খাওয়ানো, স্নান করানো সব আমাকেই করতে হবে, ওর মায়ের কাছে যাবে না। এখন যেমন দেখো নিজের থেকেই খাতা রং সব বের করে এনেছে, এনে আমাকে দিয়ে বলছে মান্তু মাসি তুমি এঁকে দাও, আমি রং করব। এরপর স্নান করে দুপুরে খাওয়া দাওয়া করতে বসলাম। আজ দুপুরে ছোট মামির কাছে খাওয়া দাওয়া করেছিলাম। মেনুতে আরো অনেক কিছুই ছিল, কিন্তু সকলের সাথে গল্প করে খাওয়া দাওয়া করতে করতে আমি ভিডিও করতেই ভুলে গিয়েছি। খাওয়া দাওয়া করে উঠতেই মামা আবার তরমুজ কেটে দিয়েছে সবাই মিলে খাওয়ার জন্য। প্রমাণ আছে তোর কাছে? কি অপরাধ? আমি ওকে কিচ্ছু করিনি, ও আমাকে বিনা অপরাধে কাটতেই পারে না, আমার মেয়ে এরকম হতেই পারে না। তুমি অপরাধ করেছো। দুপুরবেলা আমি মাসিমণির বাড়িতে শুয়েছিলাম আর ও গিয়ে আমার কাছেই শুয়েছিল, আর এখন আমার নামেই নালিশ করতে এসেছে। সন্ধ্যাবেলা সবাই মিলে একসাথেই বসেছিলাম, তো তার মাঝখানে আমি হঠাৎ করে বলি আমি চলে যাচ্ছি মাস্টারমণিদের বাড়ি যাবো। এটা বলেই আমি ঘর থেকে বের হয়ে যাই আর গিয়ে দিদার রুমে লুকিয়েছিলাম। ও ভেবেছে আমি চলে গিয়েছি, তাই এরকম কান্নাকাটি শুরু করেছে। তখন আমার জন্যই কান্নাকাটি করছিল, কিন্তু যখনই আমাকে দেখতে পেয়েছে আমার কাছে আর আসছে না, ও দিদাকে জড়িয়ে ধরছে। আমি তো বুঝতে পারলাম না কারণটা, আমার কাছে আসবে না, তাই আমি ওকে বললাম ঠিক আছে আমি তাহলে চলে যাচ্ছি। যখন বলছি আমি চলে যাচ্ছি তখন ও বলছে না যেতে দেবে না আমাকে, এদিকে আমার কাছে আসবে না। আচ্ছা এটাই ছিল কারণ যে আমি ভিডিও করছি। আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে আমার কাছে আসতে চাইছে না হঠাৎ কেন। আমি অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থেকে ভিডিও করছি, তাও ও বুঝতে পেরেছে যে আমি ভিডিও করছি। চলো আস্তে আসি, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, বাই।